गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स। আমার নাম শুভঙ্কর মান্না। আমি একজন ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজকে আমরা একটা খুব মজার বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের মনে কখনো কখনো প্রশ্ন আসে যে তেঁতুলের স্বাদ টক কেন, লেবুর স্বাদ টক কেন, লেবু খেতে গেলে আমাদের টক লাগে কেন, বা সাবান পিচ্ছিল হয় কেন, সাবানটা হরহরে হয় কেন। তো কখনো মনে হয় যে আমাদের যখন অ্যাসিড হয়ে যায়, পেট জ্বালা জ্বালা করে, তখন আমরা কি খাই। আর আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পাবো এমন একটা বিষয় থেকে যেটা আমাদের রয়েছে ভৌতবিজ্ঞানে ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার, অ্যাসিড, ক্ষারক ও লবণ। এই অ্যাসিড, ক্ষারক ও লবণ যখন আমরা পড়বো, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পাবো। তার সাথে সাথে আমরা জানবো অ্যাসিড কাকে বলে, ক্ষারক কাকে বলে, লবণ কাকে বলে, কি করে অ্যাসিড তৈরি হয়, তার বৈশিষ্ট্য কি, ক্ষারক কাকে বলে, ক্ষার কাকে বলে, তার বৈশিষ্ট্য কি, লবণই বা কাকে বলবো। তার সাথে এটা পড়বো ইন্ডিকেটর, সূচক কাকে বলে। এটা পড়বো যে মিথাইল অরেঞ্জ কি, ফেনোলফথ্যালেন কি, পড়বো আমরা লিটমাস কি। তো আমরা মূলত আজকে বোঝার চেষ্টা করবো যে অ্যাসিড কাকে বলে। আমরা অ্যাসিড কাকে বলবো। অ্যাসিড এমন একটা বিষয় যে শুনলেই যেন একটা ভয় ভয় লাগে যে অ্যাসিড, সেটা আবার বিশেষ কিছু ব্যাপার হবে। আমরা ভয় লাগে যে অ্যাসিড শুনলেই মনে হয় কোথায় কিছু পুড়ে উড়ে গেল, অ্যাসিড মানে একটা খতরনাক বিষয়, কিন্তু তা না। আমাদের সচরাচর আমরা সারাদিন এই অ্যাসিডগুলোকে ব্যবহার করি, ক্ষারগুলোকে ব্যবহার করি। যেমন লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড, দইয়ে ল্যাকটিক অ্যাসিড, পিঁপড়ে হলে ফর্মিক অ্যাসিড। এইভাবে আমরা বিভিন্ন ধরনের অ্যাসিড দেখে থাকি। অ্যাসিডের ভাগও রয়েছে। মূলত আজকে আমরা যেটা বলবো অ্যাসিড কাকে বলে। হোয়াট ইজ অ্যাসিড, ডেফিনেশনস অফ অ্যাসিড। অ্যাসিড বলা হচ্ছে অ্যাসিড না, অ্যাসিড ইজ এ সাবস্টেন্স হুইচ ক্যান গিভ আপ এ প্রোটন। অ্যাসিড আমরা সেই সমস্ত পদার্থকে বলবো যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেবে। অ্যাসিড ইজ এ সাবস্টেন্স হুইচ ক্যান গিভ আপ এ প্রোটন, যে H+ আয়ন দিতে পারে, গিভ আপ এ প্রোটন, প্রোটনটা ডোনেট করতে পারে। প্রকৃতিতে প্রচুর অ্যাসিড রয়েছে। কয়েকটা অ্যাসিড নিয়ে আমরা যদি ভাবি বা উদাহরণ দিই, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, ফর্মিক অ্যাসিড HCOOH, এগুলো সবই হচ্ছে অ্যাসিড। তো এখন যদি আমরা ভাবি হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি হবে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হলে H++ Cl-, সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হলে হবে H++ SO4- 2-। একইভাবে নাইট্রিক অ্যাসিডে বিয়োজিত। তাহলে অ্যাসিড হুইচ ক্যান গিভ আপ এ প্রোটন, যে আমাদের প্রোটন ডোনেট করছে, আমাদেরকে প্রোটন দিচ্ছে, যেখান থেকে জলীয় দ্রবণ থেকে আমরা প্রোটনটা পাবো তাকে আমরা বলবো অ্যাসিড। তাহলে অ্যাসিড ইজ এ সাবস্টেন্স হুইচ ক্যান গিভ আপ এ প্রোটন। অ্যাসিড তাকে আমরা বলবো জলীয় দ্রবণে যে সমস্ত পদার্থ বিয়োজিত হয়ে H+ আয়ন দেয়, তাদেরকে বলে অ্যাসিড। অ্যাসিড বাজারে প্রচুর রয়েছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, এছাড়াও আরো বহু অ্যাসিড রয়েছে। এখন অ্যাসিডের ধর্মগুলো কি যদি আমরা বোঝার চেষ্টা করি যে অ্যাসিড কেমন হয়, একে দেখতে কেমন, বা এর স্বাদ কেমন, সেই যদি আমরা প্রপার্টিজ আসি, মূলত ধর্ম যদি আসি, অ্যাসিডের ধর্মগুলো কেমন হয়, প্রপার্টিজ। তো অ্যাসিড যাকে বলবো সেটা হচ্ছে স্বাদে হবে অম্ল, স্বাদে অম্ল। মানে সাধারণত অ্যাসিড মানে আমরা যখন তাকে একটু জিভে চাখবো, একটু টেস্ট করব, তার স্বাদটা কিন্তু আমরা টকই পাবো। এগুলো অ্যাসিড যেটা স্বাদে অম্ল। এছাড়া কি রয়েছে না, নীল লিটমাস একটা পেপার হয়, যে লিটমাস পেপারটাকে অ্যাসিড কি করবে, লাল করবে। অ্যাসিড দ্রবণে যদি আমি কখনো নীল লিটমাস পেপারটাকে ডোবাই, তাহলে নীল লিটমাস পেপারটা লাল হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাসিডের বৈশিষ্ট্য। এই লিটমাস পেপার একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করছে। এবার এগুলো লিটমাস পেপার আমি যদি বলি তোমরা বাড়িতেও তৈরি করতে পারো। এই জবা গাছের ফুল সবাই দেখেছো, লাল ফুল, ওইটাকে তোমরা তোমাদের সাদা কাগজ পেজ রয়েছে বোথ সাইড, তোমরা ওটাকে ঘষে জবা ফুলটাকে ওটা দেখবে আর ঘষলে ব্লু হয়ে, ওটাকে রোদে তোমরা শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পর ওটা হয়ে গেল লিটমাস পেপার। মানে বাড়িতে তৈরি করা বলছি, বাজারে কিনতে পাওয়া যায় অনেক দাম, কিন্তু তোমরা বাড়িতে তৈরি করতে পারো। জবা ফুল নিয়ে কি করবে, ওটাকে একটা সাদা কাগজের বোথ সাইড একটু সরু করে কেটে নিলে, এতটুকু পেপার সরু করে কাটার পর কি করবে, ওটার বোথ সাইডে কি করবে তোমরা, জবা গাছের ফুল দিয়ে
জবা ফুল দিয়ে কি করবে, রগড়ে নেবে, নেওয়ার পর ওটাকে কেটে শুকিয়ে নিলে সূর্যের তাপে, ওটা হয়ে গেল লিটমাস পেপার। ওটা যদি এবার তোমরা অ্যাসিড দ্রবণে ডোবাও তাহলে কি হবে, লাল হবে, আর ক্ষার দ্রবণ হলে নীল হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যাসিড, যেটা হচ্ছে স্বাদে অম্ল হবে, টক হবে, নীল লিটমাসকে লাল করবে। তার সাথে সাথে আরো অনেক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যেমন কি যদি অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করে, ধরো জিঙ্ক ধাতুর সঙ্গে, জিঙ্কের সঙ্গে সালফিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হবে, তাহলে কি হবে, তাহলে এটা হবে জিঙ্ক ক্লোরাইড ZnCl2 প্লাস H2, এটা একটা গ্যাস, টুয়াইস HCl হয়ে গেল। তাহলে এই হাইড্রোজেন গ্যাসটা বেরিয়ে যাবে। আর হাইড্রোজেন গ্যাসটা জানো তো নীল শিখায় জলে, হাইড্রোজেন গ্যাস নীল শিখায় জল। সেখানে যদি একটা তুমি একটা দেশলাই মেরে দেখো, যে দেখবে নীল একটা গ্যাস জ্বলছে। তাহলে আমরা ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় সাধারণত কি হয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, তার সাথে একটা লবণ উৎপন্ন হয়। এছাড়াও যদি ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করলো, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হলো, তাহলে কি হবে, তাহলে আমরা দেখবো ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এটা মিলে প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে গেল, প্লাস ওয়াটার জল উৎপন্ন হচ্ছে। এখানে 2 দিয়ে দাও, CaCl2 প্লাস হচ্ছে H2O প্লাস CO2। তাহলে ক্যালসিয়াম কার্বনেট একটা, তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হচ্ছে। এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম বাইকার্বনেট যদি আমরা দিই, মানে কার্বনেট বা বাইকার্বনেট লবণ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড করবে, তাকে ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, যে কোনো কার্বনেট বা বাইকার্বনেট থেকে অ্যাসিড কি করে, কার্বন ডাইঅক্সাইডকে মুক্ত করে, বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড বেরোবে, তখন বুঝতে হবে যে ওটা অ্যাসিড রয়েছে। শুধু তাই না, এখানে থেমে থাকলে হয় না, অ্যাসিডের একটা বৈশিষ্ট্য রয়েছে যে অ্যাসিড উৎপন্ন করে, মানে অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণে জল উৎপন্ন করে। ধরো একটা ক্ষারক, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক, এর সাথে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলো, তাহলে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি করবে, সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস এই H2O, OH আর H মিলে হয়ে যাবে H2O, এটা হচ্ছে লবণ। এটার নাম কি না, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড CHLORIDE, সোডিয়াম ক্লোরাইড, যেটা খাদ্য লবণ। আমরা যে লবণটা খাই, আমরা যে ভাতের সাথে যে লবণটা খাই, তরকারির সাথে যে লবণটা খাই, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে সেই লবণটা কোথা থেকে আসছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে একটা ক্ষার, তার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হচ্ছে। অর্থাৎ অ্যাসিডের এগুলো বৈশিষ্ট্য। তাহলে অ্যাসিড কাকে বলা হয়, অ্যাসিড বলা হচ্ছে, অ্যাসিড ইজ এ সাবস্টেন্স হুইচ ক্যান গিভ আপ এ প্রোটন, যে প্রোটন ডোনেট করতে পারে, প্রোটন দিতে পারে। বাংলা কথা বললে অ্যাসিড এমন একটা পদার্থ, যে পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন দেবে, তাকে বলা হবে অ্যাসিড। আর কি, অ্যাসিড স্বাদে অম্ল হবে, নীল লিটমাসকে লাল করবে, তার সাথে সাথে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে লবণ আর হাইড্রোজেন উৎপন্ন করবে, কার্বনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইডকে মুক্ত করবে, ক্ষার বা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণে জল উৎপন্ন করবে, তাকে আমরা বলবো অ্যাসিড। অ্যাসিড কয় প্রকার, অ্যাসিড বিভিন্ন রকম হতে পারে। অ্যাসিডের প্রথম যদি হয় উৎস অনুযায়ী, একটা হয় জৈব অ্যাসিড, একটা হয় অজৈব অ্যাসিড, একটা হচ্ছে জৈব, একটা অজৈব, একটা হচ্ছে অর্গানিক অ্যাসিড, একটা হচ্ছে ইনঅর্গানিক অ্যাসিড। এবার অর্গানিক অ্যাসিড কি, জীব দেহ থেকে যে সমস্ত অ্যাসিড পাওয়া যায় তাকে অর্গানিক অ্যাসিড বলা হয়। যেমন ধরো লেবুতে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড, পিঁপড়ে ধুলে ফর্মিক অ্যাসিড, তারপর দইয়ে ল্যাকটিক অ্যাসিড। এগুলো হচ্ছে জীব দেহ থেকে প্রাপ্ত, আমাদের পাকস্থলী, স্টোমাক, প্যানক্রিয়াস থেকে যেখান থেকে পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার অজৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড কাকে বলা আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিক অ্যাসিড, এগুলো হচ্ছে ইনঅর্গানিক অ্যাসিড, অজৈব অ্যাসিড। অজৈব পদার্থ থেকে যে সমস্ত অ্যাসিড পাওয়া যাচ্ছে, যেগুলো আমরা ল্যাবে তৈরি করছি, তাদেরকে বলা হচ্ছে অজৈব অ্যাসিড বা ইনঅর্গানিক অ্যাসিড। এগুলো হচ্ছে জৈব অ্যাসিড, অজৈব। এরপর আসছি আমরা স্ট্রং অ্যাসিড, মানে তার ব্যবহার অনুযায়ী যদি ভাবি, তার শক্তি অনুযায়ী, এনার্জি অনুযায়ী, সেটা হচ্ছে একটা হচ্ছে উইক অ্যাসিড, একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর একটা হচ্ছে উইক অ্যাসিড। স্ট্রং অ্যাসিড গুলো কি কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপরে সালফিক অ্যাসিড, এরা হচ্ছে স্ট্রং অ্যাসিড। আর উইক অ্যাসিড কি কি, অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, অ্যাসিডিক অ্যাসিড, পিঁপড়ে গুলো পাওয়া যায় ফর্মিক অ্যাসিড HCOOH, ফর্মিক অ্যাসিড, এগুলো হচ্ছে উইক অ্যাসিড। তাহলে স্ট্রং অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, কারণ এরা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন সহজে দিয়ে দিবে, HCl বিয়োজিত হয়ে কি হবে, H+ আয়ন প্লাস অফ Cl- আয়ন। দেখো সহজে H+ আয়ন দিচ্ছে। শুধু তাই না, HCl অ্যাসিড খুব স্ট্রং অ্যাসিড, হাতে পুড়ে যায়, খুব স্ট্রং, হাতে হলুদ হয়ে যায়, পুড়ে যায়, চামড়া উঠে যায়। এই জন্য আমাদের কি হয়, গ্লাস করে ব্যবহার করতে হয়। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো স্ট্রং অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিক অ্যাসিড, এরা সহজে H+ আয়ন দিতে পারে, খুব স্ট্রং অ্যাসিড, মারাত্মক ক্ষতিকারক।
কিন্তু এগুলো আমাদের ল্যাবে কাজ হয় বিভিন্ন কেমিক্যাল রিয়েকশনের জন্য। আর উইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, এগুলো উইক অ্যাসিড।